আমন্ত্রণ জানাচ্ছি জীবনমুখী ও উন্নয়নমূলক প্রামাণ্য অনুষ্ঠান রূপান্তর দেখার জন্য। মেরিন শব্দটির অর্থ পানি। এই পানিতে ভাসমান থাকে বিশাল আকৃতির জাহাজ। এই জাহাজ যারা পরিচালনা করে অর্থাৎ ক্যাপ্টেন ও মেরিন ইঞ্জিনিয়ার, আজ দেখুন তাদের উপর একটি প্রতিবেদন। এছাড়া এবারের পর্বে থাকছে দুর্গম পাহাড় ও সেতুর উপর দিয়ে কিভাবে বড় বড় জাহাজ পারাপার হয় তার উপর দুইটি চিত্র। বিস্ময়কর পৃথিবীর 1 ভাগ স্থল আর 3 ভাগ পানি। প্রাচীনকালে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত অথবা মালামাল স্থানান্তরের জন্য ব্যবহার করত নৌপথ। মানুষের চলাচলের প্রাকৃতিক এবং প্রাচীনতম পথ হচ্ছে নৌ বা জলপথ, আর সেই পথের বাহন হচ্ছে নৌকা বা জাহাজ। আজ থেকে প্রায় 1,20,000 বছর পূর্বে পৃথিবীতে পণ্য সরবরাহ ও মানুষের চলাচলের জন্য এসব নৌকা বা জাহাজের ব্যবহার শুরু হয়। সেই সময় ওইসব বাহন চলাচল করত পালের মাধ্যমে, বাতাসের সাহায্যে অথবা লগি বৈঠার মাধ্যমে অতি ধীর গতিতে। বিজ্ঞানের উন্নতির ফলে জলের ছোট বড় বিভিন্ন বাহনগুলো ধীরে ধীরে রূপান্তরিত হয়েছে লঞ্চ অথবা জাহাজে। পরবর্তীতে এসব জলযানে ইঞ্জিন সংযোজনের ফলে দ্রুত বেগে চলতে শুরু করে। জাহাজ যখন দিগন্ত বিস্তৃত নীল সমুদ্রে চলে তখন চারিদিকে তাকালে দিগন্ত রেখা ছাড়া কিছুই দেখা যায় না। মাঝে মাঝে বড় বড় ঢেউ এসে যখন বিশালাকার জাহাজটিকে ঝাঁকানি দেয়, সেই সময় ভাসমান জাহাজে অবস্থানরত দুঃসাহসিক নাবিকগণ কিছুটা হলেও অনুধাবন করতে পারেন মহান সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার অপার রহস্য। সমুদ্রপথে পণ্য পরিবহন অনেক পুরনো এবং নিরাপদ। প্রযুক্তির উন্নতির পরও পণ্য পরিবহনের সিংহভাগ কাজ কিন্তু জাহাজের মাধ্যমেই হয়ে থাকে। সামগ্রিকভাবে এই শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জাহাজে পণ্য ওঠানো, তার নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে পৌঁছানো এবং পণ্যের মান ও পরিমাণ অটুট রেখে তা খালাস করা। এই পুরো কাজটি যারা করেন তারাই হলেন মেরিনার বা নাবিক। সেই জন্য একজন নাবিকের প্রয়োজন সার্বিক শিক্ষা এবং বাস্তব কাজের দক্ষতা। বিশ্বায়নের যুগে এবং ক্রমবর্ধমান বহুবিধ পেশার উপস্থিতির কারণে অনেক পিতামাতার পক্ষে যুগোপযোগী এবং উত্তম শিক্ষার বিষয় নির্বাচন অনেক সময় কঠিন হয়ে পড়ে। সকল বিষয় ও দিক বিবেচনা করে মেরিন পড়াটাই শ্রেয় মনে করেন অনেকেই। পড়াশোনা শুরুর পূর্ব থেকে শুরু করে অবসর নেওয়া পর্যন্ত প্রতিটি ধাপই অত্যন্ত সুশৃঙ্খল, সততা ও নিষ্ঠার মধ্য দিয়ে পার করতে হয়। শিক্ষা শেষ হওয়ার সাথে সাথেই অবশ্যম্ভাবী চাকরি, আকর্ষণীয় বেতন, মন ভরে পৃথিবী দেখার সুযোগ। এখানে বিশেষভাবে উল্লেখ্য মেরিনারদের বেতন মূল্য সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। সব স্বপ্নই তখন বাস্তব মনে হয়। সারা বিশ্বে যে কয়টি পেশার চাহিদা এখন তুঙ্গে তার মধ্যে নটিক্যাল সায়েন্স, মেরিন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং অন্যতম। জাতিসংঘের হিসাব মোতাবেক মেরিটাইম ও শিপিং ইন্ডাস্ট্রি হচ্ছে সারা বিশ্বের সর্ববৃহৎ শিল্প খাত। শিপ বিল্ডিং, শিপ রিপেয়ারিং, শিপিং পরিবহন সহ এ খাতে বিশ্বে সর্বমোট রাজস্বের পরিমাণ $1600 বিলিয়ন। মাত্র শতকরা 2% আয় যদি বাংলাদেশ নিয়ে আসে তাহলে তার পরিমাণ দাঁড়াবে $32 বিলিয়ন। বিশ্ব বাণিজ্যের 90%ই পরিবাহিত হয় শিপিং ইন্ডাস্ট্রি দ্বারা। বিশ্ব অর্থনীতিতে বার্ষিক আয়ের পরিমাণ $200 বিলিয়ন আসে 50,000 মার্চেন্ট শিপ থেকে। বর্তমানে 150টির বেশি দেশের ওয়ার্ল্ড ফিড নিবন্ধিত প্রায় 13 লাখ সিফেরাস সারা বিশ্বের শিপিং এ কর্মরত, যার বেশিরভাগ সিনিয়র কর্মকর্তাই উন্নত দেশের। তবে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্ব করছেন এমন কর্মকর্তার। এই সুযোগ নিতে হলে এখন থেকে প্রতি বছর কমপক্ষে 800 থেকে 1000 মেরিন অফিসার তৈরি করা দরকার। আমাদের পাশের দেশ ভারত 2009 সালে 87,000 এবং চীন 2009 সালে 1,55,000 মেরিন অফিসার ও নাবিক তৈরি করেছে। বাংলাদেশে মেরিন শিক্ষা বিষয়ে সরকারি পর্যায়ে মাত্র একটি প্রতিষ্ঠান চালু আছে এবং প্রক্রিয়াধীন আছে 4টি, আর বেসরকারি পর্যায়ে অনুমোদন রয়েছে, তার মধ্যে শর্ত সাপেক্ষে চালু আছে কয়েকটি। আমি কথা বলছি বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক কমান্ডার জাকির রহমান ভূঁইয়া সাহেবের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাইব আমাদের দেশে যে মেরিন শিক্ষা,
এ বিষয়ে সরকারের পদক্ষেপগুলো কী কী? মেরিন শিক্ষার আমাদের এখানে আমরা আমাদের সরকার খুবই গুরুত্ব দিচ্ছে এই কারণে যে পৃথিবীতে এই মেরিন সেক্টরে প্রচুর চাহিদা রয়েছে, জনশক্তির চাহিদা রয়েছে এবং বাংলাদেশে মাত্র দুটো ইনস্টিটিউট ছিল যার চাহিদা মেটাতো এবং আমাদের যে জনশক্তি এখানে একটা বিরাট যে ইয়াং পপুলেশন আছে এদেরকে আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা এই ম্যারিটাইম সেক্টরে একটা ভালো জনশক্তি হিসেবে তৈরি করতে পারি। সেই বিবেচনায় বাংলাদেশ সরকার প্রাইভেট সেক্টরেও 18টি ম্যারিটাইম ইনস্টিটিউটের অনুমতি দিয়েছে এবং আগে এই সেক্টরের যে পরীক্ষাগুলো হতো সব পরীক্ষাগুলো বিদেশে যেয়ে দিতে হতো। এখন এটার ব্যবস্থা আমরা বাংলাদেশ সরকার আমাদের দেশেই ব্যবস্থা করেছে এবং ডিপার্টমেন্ট অফ শিপিং সমুদ্র পরিবহন অধিদপ্তর এই পরীক্ষাগুলো নিচ্ছে এবং তাদেরকে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট ইস্যু করছে যাতে আমাদের সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে গ্রহণযোগ্য হয়। এই জন্য তাদের সাথে আমরা একটা এমইউ সমঝোতা স্মারক স্বাক্ষর করছি। এর ফলে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের যারা এই ম্যারিটাইম জনশক্তি যারা আছে তারা এই সার্টিফিকেট নিয়ে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জাহাজে চাকরি পেতে সক্ষম হচ্ছে। আমরা বিভিন্নভাবে এদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে চাকরির বিষয়টা খুব এখানে গুরুত্বপূর্ণ। চাকরির জন্য আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, বিভিন্ন দেশের সাথে আমরা আলোচনা করছি, তাদের বিভিন্ন শিপিং কোম্পানিকে আমরা অনেক সময় আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের দেশে আসছে। আমরা বিভিন্ন দেশের ম্যারিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করছি যাতে আমাদের এই বিরাট জনশক্তি যাতে চাকরির বাজার প্রসারিত। যেহেতু পৃথিবীতে আপনার যে বাণিজ্য যেটা চলে আর কি, ইন্টারন্যাশনাল বাণিজ্যের সাথে শিপিংটা ওতপ্রোতভাবে জড়িত। সে বিষয়টা আমরা যদি বিবেচনায় নেই তাহলে এই শিপিং সেক্টরে একটা বিরাট সম্ভাবনা, অপার সম্ভাবনা রয়ে গেছে। আমাদের জনশক্তির কাজের একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে এবং সেটা বিবেচনায় করে কিন্তু সরকার আমাদের 18টা ইনস্টিটিউটের আপনার অনুমতি দিয়েছে এবং আমরা আশা করছি যে বর্তমানে প্রায় 500 অফিসার ক্যাডেট বের হয় এখান থেকে। হয়তো ভবিষ্যতে এগুলো 1000 ছাড়িয়ে যাবে এবং আমরা আমাদের দেশের জন্য এরা অনেক অর্থ বয়ে আনতে সুবিধা হবে। আমাদের দেশের জাহাজ বলতে আমাদের দেশে যেটা বলে যে ফ্ল্যাগশিপ আর কি, মানে আমাদের দেশে দু ধরনের জাহাজ আছে। একটা হলো যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ, আর প্রাইভেট সেক্টরে আমাদের কিছু সমুদ্রগামী জাহাজ আছে। সব মিলিয়ে প্রায় 65টির মতো জাহাজ আমাদের আছে। এসব জাহাজে আমাদের মানে আমরা মোটামুটিভাবে আমাদের দেশের অফিসাররাই চাকরি করে, কিছু কিছু বিদেশিরাও চাকরি করে এসব জাহাজে। তবে আমাদের যারা এখান থেকে পাশ করে যে যারা আমাদের অফিসার এরা বিভিন্ন দেশের জাহাজে চাকরি করে, শুধু আমাদের দেশের জাহাজে না, বিভিন্ন দেশের জাহাজে চাকরি করছে। সরকারের পক্ষ থেকে যেটা হলো যে আমাদের এই যে শিক্ষার মানটা আর কি, আমাদের যে এতগুলো ইনস্টিটিউট করা হয়েছে প্লাস আরও কিছু গভর্নমেন্ট লেভেলে কিছু ইনস্টিটিউট করার পরিকল্পনা আছে বিভিন্ন শহরে। তবে আমাদের যেটা এখন যে সরকারের ফোকাসটা হচ্ছে যে এই প্রশিক্ষণের মানটাকে উন্নত করা, যাতে আমরা অন্য অন্য দেশের সাথে একটা প্রতিযোগিতামূলক অবস্থানে আসতে পারি। কারণ পৃথিবীতে এখন ফিলিপিন এবং ইন্ডিয়া এরা মোটামুটি ডমিনেট করছে। তো আমাদের সেখানে যদি আমাদের জনশক্তির চাকরি পেতে হয় তাহলে আমাদের যেটা মানকে উন্নত করতে হবে এবং সরকার চেষ্টা করছে যে কিভাবে এই প্রশিক্ষণের মানটাকে আরও উন্নত করা যায়। মানুষকে ঘিরে মানুষের মাধ্যমে এবং মানুষের জন্য যে কাজ করা হয় তাই হচ্ছে উন্নয়ন। বর্তমান সরকারের সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর প্রাক্তন কিছু উচ্চপদস্থ কর্মকর্তার সদিচ্ছা ও প্রচেষ্টায় বাংলাদেশ সরকারের সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনুমোদন নিয়ে সরকারের সকল শর্ত পূরণ সাপেক্ষে ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি নামক মেরিন বিষয়ক একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানটি ঢাকা শহরের উত্তরায় স্থিত। তাদের রয়েছে দক্ষ লোকবল। ছাত্রদের বা মেরিন ক্যাডেটদের সুশিক্ষিত করতে তারা সকল রকম সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। অভিজ্ঞ পেশাদার মেরিন শিক্ষক, উন্নত ক্লাসরুম, আধুনিক যন্ত্রপাতি, ওয়ার্কশপ, হোস্টেল সবকিছুই সঠিক পদ্ধতিতে প্রতিষ্ঠা করেছে। সম্পূর্ণ আবাসিক এই প্রতিষ্ঠানে ইংরেজিতে কথা বলা
ও IELTS এ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। দর্শক, আমি কথা বলছি ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমির সম্মানিত চেয়ারম্যান এবং সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরুদ্দিন আহমেদ স্যারের সাথে। স্যার, আপনি কি চিন্তা করে মেরিন একাডেমির মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন? বাংলাদেশ মেরিন একাডেমির বাংলাদেশ একমাত্র একাডেমি, ওটার কমান্ডেন্ট ছিলাম প্রায় 2 বছর। এছাড়াও আমি নৌবাহিনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং এডুকেশনের সঙ্গে আমি সারা জীবন যুক্ত ছিলাম মেরিটাইম ট্রেনিংয়ের উপরে। তখন আমি দেখলাম যে বাংলাদেশ দেশের যে একটা বিরাট জনগোষ্ঠী, একে দক্ষ জনগোষ্ঠীর মধ্যে মেরিটাইম ট্রেনিংয়ের মাধ্যমে যদি দক্ষ অফিসার তৈরি করা যায় তাহলে দে বিকাম ভেরি কোয়ালিটেটিভ পারসন এবং দেশের জন্য তারা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং বৈদেশিক বাজারেও এর প্রচুর চাহিদা আছে। ওর থেকে আমি যখন অবসর গ্রহণ করি তখন ভাবলাম যে এই ধরনের একটা কাজে আমি যদি নিজেকে সম্পৃক্ত করি তাহলে আমার প্রফেশনের সঙ্গে এটা রিলেটেড থাকবে, প্লাস দেশের অনেক উন্নতি হবে। কারণ আমি এখন নৌবাহিনীতে অবসর করার পরে দেশের জন্য যদি কিছু করতে পারি, আমি যদি কিছু দক্ষ মেরিন অফিসার প্রস্তুত করতে পারি তাহলে এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আপনার আগামী পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এখন শুধু আমি বেসিক প্রশিক্ষণ নিয়ে আছি, দ্যাট ইজ 2 years ট্রেনিং, যেটা 1 বছর আমাদের এখানে আর 1 বছর গ্লাসগো মেরিটাইম কলেজে। তো এটাকে আরও এটার ব্যাপ্তি বৃদ্ধি করা। আমরা অলরেডি শর্ট কোর্সেস কিছু চালু করেছি। তারপরে যদি অদূর ভবিষ্যতে আমাদের ন্যাশনাল মেরিটাইম ইউনিভার্সিটির আন্ডারে এটা আমরা গ্রাজুয়েশন প্রোগ্রামও যাব যদি ইফ এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড স্মুথলি। আমরা অ্যাকচুয়ালি মেরিটাইম নেশন হিসেবে আমাদের যে বিশাল সমুদ্র এবং মেরিটাইম সেক্টরের যে ভবিষ্যৎ, যেমন বর্তমানে আপনারা তবে জানেন যে আমাদের মাত্র 1% কার্গো আমাদের দেশীয় জাহাজ ক্যারি করে না। তা আমাদের যখন মেরিটাইম সেক্টর গ্রো করবে এবং ইনশাআল্লাহ আমার মনে হয় এটা অদূর ভবিষ্যৎই হবে, আমাদের বর্তমান যে ট্রেড ভলিউম এবং যে ইকোনমি, এতে আমাদের 500-600 জাহাজ থাকা দরকার মিনিমাম। SSC ও HSCতে বিজ্ঞান বিভাগে কমপক্ষে GPA 3.5 এবং HSCতে গণিত ও পদার্থ বিজ্ঞানে GPA 3.5 থাকলে ভর্তি পরীক্ষার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানে ক্যাডেট হিসাবে ভর্তি হওয়া যায়। তারপর নির্ধারিত বিষয় ও সিলেবাসে সফলভাবে কোর্স ও ট্রেনিং শেষ করার পর যুক্তরাজ্য থেকে হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়। দর্শক, আমি কথা বলছি হেড অফ নটিক্যাল স্টাডিজ এবং ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ক্যাপ্টেন আতিকুর রহমান সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইব আপনাদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে। মেরিন অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়াররা সিতে চাকরি করার আগে 2 বছরের ট্রেনিং এখানে করতে হয়। তো এই 2 বছরের ট্রেনিংটা এখানে দুটো বিষয়ে ভাগ করা, একটা হচ্ছে নটিক্যাল, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। নটিক্যাল স্টাডিজে যারা, তারা একসময় ক্যাপ্টেন হবে, যারা ইঞ্জিনিয়ারিং স্টাডিজ তারা একসময় চিফ ইঞ্জিনিয়ার হবে। বাট সিতে যাওয়ার আগে, শিপে চাকরি করার আগে তাদেরকে বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের রিকোয়ারমেন্ট এবং আন্তর্জাতিক রীতি অনুযায়ী তাদেরকে 2 বছর ট্রেনিং করতে হবে। সেই ট্রেনিংটা ওয়েস্টার্ন মেরিন একাডেমিতে দেওয়া হয় এবং এই ট্রেনিংটা অ্যাপ্রুভ বাই ডিপার্টমেন্ট অফ শিপিং, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এটা একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে 2 বছর ট্রেনিংয়ের মধ্যে 1 বছর ওরা করবে, ক্যাডেটরা এখানে ট্রেনিং করবে 1 বছর, আর 1 বছর করবে গ্লাসগো কলেজে, সিটি অফ গ্লাসগো কলেজ ইন স্কটল্যান্ড, ইন UK। সো দ্যাট 1 year ট্রেনিং অ্যান্ড বাংলাদেশে 1 year ট্রেনিং, 2 বছর ট্রেনিং মিলে এরা এই কোর্সটাকে UK মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি, MCA, যে রেগুলেটরি বডি হুইচ ইজ গভর্নিং দ্য UK মেরিটাইম ট্রান্সপোর্ট অ্যান্ড দ্য লেজিসলেশন, দে হ্যাভ অ্যাপ্রুভড ইট অ্যাজ হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন নটিক্যাল স্টাডিজ, যাকে HND বলা হয়, যেটা 1 বছর হচ্ছে এখানে আর 1 বছর বাংলাদেশে আর 1 বছর হচ্ছে UKতে। তো অন কমপ্লিশন অফ দিস দ্য ক্যাডেটস উইল গেট HND ফ্রম UK। বর্তমানে আমাদের 23 জন ক্যাডেট বাংলাদেশের এই ইনস্টিটিউট থেকে যারা এখানে 1 বছর করে গেছে, তারা এখন গ্লাসগোতে UKতে আছে HND Part 2 দ্য সেকেন্ড ইয়ার করার জন্য।
তো সেকেন্ড ইয়ার করে দে উইল বি ব্যাক ইন ফেব্রুয়ারি, করার পর ওরা ফেব্রুয়ারিতে সার্টিফাইড হয়ে উইথ HND সার্টিফিকেট দে উইল বি ব্যাক অ্যান্ড দে উইল বি রেডি ফর প্লেসমেন্ট অ্যাট সি। তারপরে তারা সাগরে বিভিন্ন কোম্পানিতে দে উইল বি এমপ্লয়েড অ্যাজ অফিসার আন্ডার ট্রেনিং। এছাড়া বর্তমানে আমাদের এখানে অ্যাজ অ্যাট প্রেজেন্ট উই হ্যাভ 50 students, 50 cadets which already about to complete their 1 year studies here. এক বছর ওদের প্রায় হয়ে গেছে। ইন দ্য থার্ড উইক অফ জানুয়ারি দে আর গোয়িং ফর ইউকে। লেখাপড়ার প্রথম বছর বাংলাদেশে এবং দ্বিতীয় বছর সিটি অফ গ্লাসগো কলেজ ইউকে থেকে শেষ করতে হয়। মেরিন ক্যাডেটদের কোর্স চলাকালীন অবস্থায় বাস্তব জ্ঞান দিতে এদেরকে বড় বড় দেশি বিদেশি জাহাজ ভিজিট করানো হয়। দর্শক, আমি কথা বলছি হেড অফ ইঞ্জিনিয়ারিং চিফ ইঞ্জিনিয়ার শামের আহমেদ চৌধুরী সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইবো আপনাদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে। আমরা ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের সিলেবাস অনুযায়ী আমরা ইঞ্জিনিয়ারিংয়ের কারিকুলাম প্রিসি কারিকুলাম পরিচালনা করে থাকি। অ্যাট দ্য সেম টাইম আমরা সিটি অফ গ্লাসগো কলেজ ইউকে তাদের সাথে আমাদের একটা 1-to-1 পার্টনারশিপ আছে। আমরা 1 year we complete here and then they go to the City of Glasgow College and complete the second year. তো আমাদের এই কারিকুলামটা পরিচালনা করতে আমরা বেসিক্যালি সিটি অফ গ্লাসগো কলেজের সিলেবাস অনুযায়ী 11টা সাবজেক্ট 11 ইউনিটস উই কন্ডাক্ট। এগুলোর মধ্যে আছে আমাদের প্রপালশন, অক্সিলারি মেশিনারিজ, হিট ইঞ্জিনস, thermodynamics, mathematics, what you call engineering drawing, ship construction, naval architecture,